আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। সাত কুটির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। তো এখানে আমি কিছু চিকেন নিয়েছি। চিকেনটার মধ্যে আমি প্রথমে আদা রসুন বাটা, তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর আমি একটু হালকা ভেজে নিয়েছি, সেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে। তো আপনারা এরকম করে ফ্রাই করে নেবেন, হালকা ভেজে নেবেন তেলের মধ্যে। আর আমি ওই তেলের মধ্যে একটু মশলা দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর গরম মশলাও দিয়ে দিয়েছি। মানে মাংসের মশলা, মাংস রান্না করতে যা যা দরকার হয় সেগুলোই দিয়ে দিলাম। এই রান্নাটা একেবারে সহজ, যারা নতুন আছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু খেতে অনেক মজা। আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দেন গরম মশলা গুঁড়া। এটা হচ্ছে আমার হাতে বানানো গরম মশলা। তো এখন দিয়ে আমি হচ্ছে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি। আদা রসুন বাটার মধ্যে একটু হচ্ছে শুকনো মরিচ আছে, তারপর জিরা আছে, বাদাম আছে। এটা আমি সবসময় এভাবে ব্লেন্ড করে রাখি, আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আর এখন আমি হচ্ছে এই যে পেঁপে দিয়ে দিলাম, সবজি। তো পেঁপে দিয়ে চিকেন এই রান্নাটা অনেক মজার হয়, আপনারা ট্রাই করবেন। আর প্রথমে দিলাম এখন আমি কাশ্মীরি দিয়ে দিলাম, কাশ্মীরি কালারটা। এটা দিলে জাস্ট ওয়াও, সুন্দর একটি কালার আসে। এই তো হয়ে গেছে। ঝোল রাখবো, কারণ বাচ্চারা ঝোল খেতে চায়। আপনারা চাইলে এটাকে আপনারা একটু ঝোলটা কমিয়ে মানে নামাতে পারেন। সবশেষে একটু চিনি অ্যাড করে দিলাম, এটা হচ্ছে অপশনাল। যার একটু ঝাল মিষ্টি খেতে চান তারা দিতে পারেন, হালকা দিলে স্বাদটা সুন্দর আসে। তো যাই হোক, এই তো হয়ে গেছে। তো সবশেষে আমি আবারও কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। তো এখন আমি নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখন নতুন ভিডিও দিব সাথে সাথে পেয়ে যাবেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের নিচে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। এই তো এখন আমি একটু বাটির মধ্যে পরিবেশনের জন্য সার্ভ করে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।